আমি বেনি বাঁধলে রানী, এলো চুলে বান ভাসে, ভ্রু বিভঙ্গেই ঝড়, আমার দৃষ্টি সর্বনাশী। আমি ভাসাতে পারি যেমন, আমি ডোবাতে পারি বেশ, আমি প্রলয় মাখি চোখে, আমি ঘটাই উন্মেষ। এই একবিংশ শতাব্দীতে এসেও আমরা দেখছি আমাদের নারীদের ওপর যে অকুণ্ঠ অত্যাচার নেমে আসছে চারদিকে, তার উপর আমরা সকলেই যেন ধর্মের বেড়াজালে বন্দী, যা আমাদের সম্প্রীতিকে নষ্ট করছে। এক্ষেত্রে পুরুষদের পাশাপাশি আমাদের নারীদেরকেও এগিয়ে আসতে হবে। সম্প্রীতির বাঁধনে বাঁধতে আমাদের নারীদেরকেও এগিয়ে যেতে হবে। নমস্কার। আমাদের কবিকথার আজকের শেষ প্রযোজনা আবৃত্তি আলেখ্য আমি আসছি। আশ্রয় অনুপম সৌরেশ সরকার এবং অতুল প্রসাদ সেন। সংকলন ও পরিচালনায় নবনীতা পাত্র ওঝা। অংশগ্রহণে আমরা আমি সমতা সাহা, অনিতা দে, শ্রাবণী মণ্ডল, সুনন্দা দে, সুস্মিতা ঘোষ, নাদিরা সুলতানা বেগম, লাভলি খাতুন, সিনথিয়া আক্তার এবং আমি মৌমিতা দাস। নেপথ্যে পুরুষকণ্ঠে অনেক ওঝা। আমাদের কবিকথার বার্ষিক সাংস্কৃতিক আবৃত্তি সন্ধ্যায় আমাদের শেষ প্রযোজনা আমি আসছি। আমি আসছি, পুরুষ তোমার প্রাচীরের চুরমার, আমি আসছি, পুরুষ তোমার পাদতে ধুন্ধুমার, আমি আসছি, পুরুষ তোমার সংযম বেসামাল, আমি আসছি, পুরুষ তোমার প্রতিজ্ঞা নাজেহাল। আমাকে করেছো সিঁড়ি তুমি প্রয়োজনে, পুরুষ আমাকে রেখেছো অর্ধভোগ। মেয়ে প্রসবে অপরাধে করো খুন, প্রতিবাদী হলে মেরে ফাটিয়েছ মুখ, প্রতিবাদী হলে মেরে ফাটিয়েছো মুখ। কেটেছে জিহবা খনাউনি, মনে আছে বাঁচতে দাওনি যুগে যুগে স্বাধীনতায়। মীরাবাই আমি সয়েছি অত্যাচার, জ্যান্ত মেরেছ সতী সাজিয়ে চিতায়, জ্যান্ত মেরেছো সতী সাজিয়ে চিতায়। আমি আসছি, আমি আসছি, আমি আসছি। ছড়িয়ে পড়ল খবরটা দাবানলের মতো। ভাই ভাই ক্লাবের এবারের পুজোতে রাবেয়া খাতুন দুর্গা হবে। ইমাম ও পুরোহিত উভয় পক্ষ একত্রে ক্ষোভে ফেটে পড়লেন একযোগে। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, গোঁড়ামিতে গোঁড়ামি মিশিয়ে, মৌলভী সাহেব আর হরিহর ঘোষাল ক্রোধে গর্জে উঠলেন। বিষে বিষ ঢেলে আর আগুনে আগুন ছড়িয়ে তারা জানতে চাইলেন, কে এই ধর্মাঘাতী রাবেয়া খাতুন? এবার সামনে এলো রাবেয়া খাতুন। সে বলল, রাবেয়া খাতুন আগুনের উপর দিয়ে হেঁটে আসা নারী, রাবেয়া খাতুন পাথরের বুক চিরে বেরিয়ে আসা নদী, রাবেয়া খাতুন ধ্বংসস্তূপ বিদীর্ণ করে জেগে ওঠা প্রাণের সবুজ। মৌলভী সাহেব ধমকে উঠলেন, ধর্ম নিয়ে ছিনিমিনি খেলতে তোমায় আমরা দেব না। রাবেয়া উত্তর দিল, যে রজস্বলা মেয়েটি প্রহরীর প্রহরা ছেড়ে প্রবেশ করে দেবতার গর্ভগৃহে, সেই রাবেয়া খাতুন। যে অন্তজ মেয়েটি অভিজাত বংশের ছেলে মেয়েদের টপকে উঠে আসে প্রথম স্থানে, সেই রাবেয়া খাতুন। আপনাদের ধর্ম বলি মানবতার কথা বলে, অথচ কুসংস্কার, অশিক্ষা আর স্বার্থপরতার সঙ্গে সন্ধি করে আপনারা নিয়মিত ক্রুশবিদ্ধ করেন সেই মানব ধর্মকে, আর কোটি কোটি মানুষকে রাখেন অভুক্ত, অর্ধভুক্ত। আর নারীদের উপর চালান শাসন শোষণের নির্যাতন,
আপনাদের সেই অধর্মনাশের জন্য যার অকাল বোধন অবশ্যম্ভাবী, সেই রাবেয়া খাতুন। মাতা বললেন, কেন এসব বলছিস? তুই ওসব কেউ নস, তুই তো আমাদের মেয়ে রাবেয়া। রাবিয়া একটু হেসে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, সংখ্যালঘুর ঘরে যে উন্মাদেরা আগুন লাগিয়ে মেতে ওঠে নরমেধ যজ্ঞে, আর সংখ্যাগুরুর ঘরে যে নরাধমেরা ছুড়ে দেয় নিষিদ্ধ পশু মাংস, তাদের বিরুদ্ধে যে নারী কলম ধরে, সেই রাবেয়া খাতুন। রাবেয়া বলেই চলল, এক ধর্মের উৎসবে অন্য ধর্মের জায়গা উৎসব মুখর, আনন্দে উদ্বেগ তাদের বুকের ভিতরে। রাবেয়া খাতুন আলোর স্রোতস্বিনী। রাবেয়া খাতুন এদেশে মাটিতে, নদীতে, আকাশে, দিগন্তে ব্যক্ত চরাচরে। এরপর প্রবীণ মাস্টারমশাই নবকুমার চক্রবর্তী রাবেয়ার মাথায় হাত রাখলেন। কি বলতে চাইছিস একটু স্পষ্ট করে বলবি মা? রাবেয়া স্মিত হাসে বলল, মাস্টার মশাই, রাবেয়া খাতুন রক্ত জবার নাম। সে সূর্যমুখী ফুল, সে ঈদের চাঁদ, সে বুদ্ধ পূর্ণিমা, সেই মাতা মেরির কোল, সে যশোধরার জঠর, সে ভগবতী দেবীর পক্ষ, সে আমিনা মায়ের সুধা, সে ত্রিনয়নী, সে সহস্র ভুজা। স্বদেশ জুড়ে প্রতিটি নারী নির্যাতন, প্রতিটি শ্রমিক শোষণ, প্রতিটি অন্যায় একটি একটি করে গড়ে তুলেছে আমার 998টি হাত। যেদিন নির্ভয়ের ওপর চড়াও হয়েছিল দানব শক্তি, সেদিন জন্ম হয়েছিল তার 999তম হাতটি। আর যেদিন 80 ঘর ওপরে নেমে এসেছিল বড় বড় আক্রমণ, সেদিন সৃষ্টি হয়েছিল তার সহস্রতম হাতটি। আমি আসছি। পুরুষ তোমার প্রাচীরেরা চুরমার, পুরুষ তোমার পাঁজরে ধুন্ধুমার, পুরুষ তোমার সংযম বেসামাল, পুরুষ তোমার প্রতিজ্ঞা নাজেহাল। অতঃপর সব মাথা উপেক্ষা করে পুজো সমাপ্ত হলো। এবারেও গুরুদেবের ব্রহ্মতেজে কেউ ছাই হলো না। পুজোর শেষে ভাই ভাই ক্লাবের বিকাশ, জুম্মান, গৌতমের মতো রাবেয়াও ঘুমোতে গেল। দরজা খুলে দিলেন মা। রাবেয়া বলল, আমি দুর্গা হতে পেরেছি? বলো না আমি দুর্গা হতে পেরেছি? আনন্দাশ্রুতে ভাসতে ভাসতে মা বললেন, পেরেছিস, পেরেছিস, পেরেছিস মা। তুই হতে পেরেছিস দুর্গা, তুই হতে পেরেছিস ভারত নন্দিনী, তুই হতে পেরেছিস পুণ্যভূমি ভারত, তুই হতে পেরেছিস ভারত জননী। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজ্যা, দুঃখ দৈন্য সব নাশী, কর দুঃখ